আজকের দিনের কলকাতার বুকে এক কাঠা জমি কিনতে গেলে পকেট খালি হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, আজকের এই কোটি কোটি টাকার সল্টলেক শহরটা গড়ে উঠেছিল মাত্র 1 টাকার বিনিময়? কিন্তু কিভাবে? সময়টা 1950-এর দশক। দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ নিজেদের ভিটেমাটি হারিয়ে কলকাতায় আশ্রয় নিচ্ছেন। ঠিক তখনই বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় এক দূরদর্শী স্বপ্ন দেখলেন। কলকাতার পূর্বে থাকা মাইলের পর মাইল নোনা জলাভূমি ভরাট করে তৈরি হবে এক আধুনিক উপনগরী। কিন্তু এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা ছিল ওই বিশাল জলাভূমির মালিকানা। মালিক ছিলেন বেলেঘাটার দাপুটে জমিদার এবং তৎকালীন মন্ত্রী হেমচন্দ্র নস্কর। ডক্টর রায় যখন তার এই পরিকল্পনার কথা জমিদারবাবুকে জানান, তখন সবাই ভেবেছিল জমির আকাশ ছোঁয়া দাম চাইবেন তিনি। কিন্তু ইতিহাস সাক্ষী, হেমচন্দ্রবাবু যা করেছিলেন তা আজও আমাদের স্তব্ধ করে দেয়। কোটি কোটি টাকার ক্ষতিপূরণ, লোভ বা ব্যক্তিগত লাভ সবকিছুকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলেন তিনি। শুধু ওই উদ্বাস্তু নিঃস্বার্থ মানুষগুলোর পুনর্বাসনের কথা ভেবে নিজের পুরোপুরি জমিদারি সরকারের হাতে তুলে দিলেন, আর প্রতীকী মূল্য হিসাবে নিলেন মাত্র 1 টাকা। আজকের এই আধুনিক বিধাননগর বা সল্টলেক আসলে একটি মানুষের নিঃস্বার্থ ত্যাগের উপর দাঁড়িয়ে আছে। অথচ ট্র্যাজেডি এটাই, আজকের প্রজন্মের অনেকেই এই মানুষটার নাম পর্যন্ত জানে না। ইতিহাস তাকে কোথাও যেন একটু আড়ালেই রেখে দিয়েছে।